আমি যেটা বলছি যে আমার থেকে বড় বড় আড়াই ডেয়ানে আই। সবার একটা কমন সমস্যা, হেলমেট না পরা। তো বন্ধুরা, এলাম। আজকে প্রচন্ড বৃষ্টি হইলো, আর বৃষ্টি হওয়ার কারণে হচ্ছে ঠান্ডাটা অনেক বেশি। তো ওয়েদারটা খুবই ঠান্ডা। ছোটবেলায় দেখতাম এক সময় যে প্রচুর ঠান্ডা ছিল সেই সময় যখন উঠতাম। তো আবার সেই জিনিসটা দেখা হইলো সৌদি আসার পরে। ফজরের পরে যে ওয়েদার, এই ওয়েদারে হচ্ছে আবার সেম জিনিসটা অনেক বছর পরে দেখলাম। সেই ছোটবেলা আর এখন, এই হচ্ছে সৌদি আরবের প্রবাসী জীবন। ঠান্ডা, ওয়েদারটা অনেক ঠান্ডা, একদিকে ভালোই লাগছে। আহ আর সবাই যে যার মতো বাসা চলে গেছে, আমি হাঁটতেছি। তো আজকে দিনের আরো অনেক কিছু বাকি আছে, দেখা যাক। ইচ্ছা ছিল বাসায় ইফতার করব, অনেক দিনের শখ এখানে মসজিদে ইফতার করাটা কেমন। তো আজকে ইফতারটা দেখি রিজিকে থাকে কিনা, আর না হলে আবার ব্যাগ। ও, মাথার টুপি থাকার কারণে চুলগুলা কেমন যেন হয়ে গেছে। যাই হোক, সমস্যা নাই। গতকালকে দেখছি অনেক বাঙালি ভাই এই মেন রাস্তা পাড়ি দিছে। এটা আসলে অনেক খারাপ জিনিস। এই মেন রাস্তাটা পার হওয়া, এটা আসলে কোনো ব্যবস্থা নাই। তো এখান থেকে পার হওয়া, একবার থেকে ওই পারে যাওয়াটা একটু রিস্ক। তো এটা আসলে সবাই করি, আমরা আমরা কখনো করি নাই আমি। তো যারা করে আর কি, তাদের জন্য বলি যে এটা আসলে এভাবে এত রিস্ক নিয়ে রাস্তা পার না হয় ভালো। বুঝলি? আর এখানে এসে হেলমেট পরে না, সবার একটা কমন সমস্যা, হেলমেট না পরার। আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা, কেমন আছেন? তো আজকে আসছি আমরা ফ্রিতে খাবার খাইতে। এই সেই মসজিদ, যেটা আগে বলছিলাম যে মসজিদের জন্য 22-23 দিন অপেক্ষা করছি, যে ফ্রি ইফতারি খাবো কোথায়, এটা খুঁজে বের করতে আমাদের অনেক সময় লেগে গেছে। এই জন্য আমরা আসতে পারিনি। আজকে চতুর্থ রমজানে এসে আমরা এখানে ইফতার করব। তো আপনাদের দেখাবো এখানে ইফতারের আইটেম কি কি দেওয়া হয় এবং এখানকার ইফতার কেমন হয়। তো চলুন, বাকিটা ভিতরে যা দেখা হবে ইনশাল্লাহ। ইফতারের জন্য অপেক্ষা করতেছি, এখনো কতক্ষণ ওয়েট করা লাগবে? দেখে না, এখনো 1 ঘন্টা অপেক্ষা করা লাগবে, তারপরে ইফতারের সময় হবে। সবাই অপেক্ষা করতেছি এখানে, সবাই সিরিয়াল ধরে বসে আছি। ঠিক আছে মামা, তুমি কিছু বলতে চাও? যে এই যে আমরা যে কল্পনা করি এত মানুষ হবে, কিন্তু এনে আমাদের ওই পার থেকে অনেক লোক আসছে, এটা মানে বিশ্বাসের যোগ্য না। আমি যেটা বলছি যে আমার থেকে বড় বড় আড়াই ডেয়ানে আই। কথা কিন্তু সত্যি, একদম একদম রিয়েল কথা। বাকিটা ঠান্ডা লাগতেছে তোমার? আসছিলাম ইফতার খাইতে, বাকিটা ইতিহাস। বাতাসে অর্ধেক ইয়ে করে দিল। যাক, ইফতারে কি কি পাইলাম ইফতারে তো দেখাই। পানি, 2 বোতল পানি, তারপরে জুস আছে, সমোচা। এটা হচ্ছে খেজুর প্যাকিং। না, আর আর হচ্ছে রাইস আছে। দেখ, বাকিটা আর কিছু হলে খাওয়ার পরে বাকিটা বলবো না কেমন হয়। তো যাই হোক, আজকে ইফতারি মোটামুটি শেষ। ইফতারি করে বাসার দিকে চলে যাচ্ছি। ইফতারিটা আইটেমটা অনেক ভালো ছিল। তো ইনশাল্লাহ আবার দেখা হবে সবার সাথে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।